আরে রে রে, আমার বাচ্চা জল খাবে। আমার বাচ্চাটার পিপাসা পেয়েছে। দেখো কিরকম জল তেষ্টা পেয়েছিল। হ্যাঁ, আচ্ছা শামু, একটা খুব বড় আর খুব সুন্দর একটা নাম বলো তো। কি হতে পারে এই অতিথির নাম? রাস্টি। রাস্টি। আজ থেকে এর নাম রাস্টি। তেষ্টা মিটে গেছে ওর। শামু, আজ থেকে এর দেখাশোনা তুমিই করবে। কি সাহেব, বলতে বলতে তো আমি বুড়ো হয়ে গেলাম। এত বড় বাড়িতে কেউ না কেউ তো হওয়া দরকার, যে আপনার একাকিত্ব দূর করবে। মানে? আমি বলতে চাইছি আপনার বিয়ের কথা। আপনি বাড়িতে জন্তু নিয়ে এসেছেন। বনওয়ারি কাকা, জন্তুরা মানুষের থেকে অনেক বেশি বিশ্বাসের আর ভরসার হয়, আর আমার কাউকে প্রয়োজন নেই। আর আপনাকে কে বলেছে যে আমি একলা? আপনি আমার সঙ্গে আছেন, শামু আমার সঙ্গে আছে, কি তাই না? এটা হলো আমার পরিবার। আর আজ থেকে তো এই ছোট্ট অতিথিও আমার পরিবারের সদস্য হয়ে গেল। হ্যাঁ সাহেব। রাস্টি এ ভবিষ্যতে আমার দেখাশোনা আর রক্ষাও করবে। আমি কর্নেল অরবিন্দ ঠক্কর নিজের সম্পূর্ণ সজ্ঞানে এই দলিলটি লিখছি। আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তি, ইনভেস্টমেন্টস, রিয়েল এস্টেট আর ব্যাংক সেভিংস, দুইজনের মধ্যে আমি আধা আধা ভাগ করতে চাই। এক আমার কুকুর, আমার বিশ্বাসী, আমার ছেলে রাস্টি। আর দ্বিতীয় আমার গার্জেন, আমার একমাত্র সাথী শামু। যদি এদের দুজনের কিছু হয়ে যায়, তাহলে এই সমস্ত সম্পত্তির অধিকার হবে আমার ভাগ্নি পারুল। আর পারুল যদি কোনোভাবেই এটাকে সামলাতে না পারে, তাহলে এই সম্পত্তি ভাগ হবে আমার কাছের বন্ধু ডক্টর কালীরামন এবং আমার প্রতিবেশী মিস্টার মেহতার মধ্যে, আধা আধা। এটা কি পাগলামো হচ্ছে মামা? আমি থাকতে এই সমস্ত সম্পত্তি আপনি এই কুকুর আর এই কাজের লোকটাকে দিচ্ছেন? এই কুকুর আর এই চাকর, এরা সব সময় আমার সঙ্গে ছিল। তোমার মতো আপনজন ওই সময় আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তখন এরাই ছিল সঙ্গে। কিন্তু অরবিন্দ, একটা পশুকে সম্পত্তির ওয়ারিশ বানানো। যাকে তুমি পশু ভাবছো, এই রাস্টি আমার ছেলের মতো। আমি কোনো ঝগড়াঝাটি চাই না। পাটকল, দলিলের রেজিস্ট্রি করে তাড়াতাড়ি ফাইনাল করো। হ্যাঁ।
আমি আমি আপনাদের জন্য চা বানিয়ে আনছি। আজই আমাদের জন্য চা বানাচ্ছে, কাল আমরা ওর জন্য চা বানাবো। আর জিৎ, তুমি তো ওদের লয়ার, তুমি কেন কিছু বোঝাচ্ছ না? রিল্যাক্স পারুল, আমি কর্নেল সাহেবের সাথে কথা বলছি, কিন্তু আমার মনে হয় না যে তিনি আমার কথা শুনবেন, কারণ রাস্টির প্রতি তার ভালোবাসা একটা পাগলামো। রিল্যাক্স, ডোন্ট ওয়ারি মা, আমি কিছু করছি। সিরিয়াসলি, ভাগ্নি থাকতে 100 কোটির সম্পত্তি একটা কুকুরের নামে? ননসেন্স। সাহেব, সাহেব আমি আপনাকে আবারও বলছি, আমি আপনার সম্পত্তির থেকে কিছুই চাই না। শাট আপ। আমার মৃত্যুর পর আমার পরিবারের লোক তোমাকেই বাইরে বার করে দেবে, আর রাস্টিকে কোথাও পাঠিয়ে দেবে। রাস্টির দেখভাল তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। কথা দাও যে আমার মৃত্যুর পর তুমি রাস্টির দেখভাল করবে। এই আপনি কি বলছেন সাহেব? আপনি আর রাস্টি ছাড়া আমার এই পৃথিবীতে কেই বা আছে? হ্যাঁ, আমরা তিনজন একে অন্যের জন্যই রয়েছি। কিন্তু শামু, একটা গোপন ব্যাপার আছে যেটা আমি আর রাস্টি ছাড়া কেউ জানে না। আমি সেটা তোমাকে বলতে চাই। কি গোপন কথা সাহেব? এখন তোমাকে মার্কেট যেতে হবে না, তুমি মার্কেট থেকে ফিরে এসো, তারপর খুলে তোমাকে বলবো, তাই না রাস্টি? আয়, ভালো ছেলে। ঠিক আছে, আমি আপনার ওষুধ নিয়ে আসছি। না, আমার চিন্তা ছাড়ো, আমার দেখভাল করার জন্য রাস্টি তো আছে আমার সঙ্গে। এখন তুমি যাও, আর যাওয়ার সময় গ্রামোফোন অন করে দিও। মনে হচ্ছে এটাও আমার মতো পুরনো হয়ে গেছে। কি হয়েছে বেটা? এটা তো চলছে। রাস্টি, কে আছে? কেউ তো নেই এখানে। রাস্টি, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। আরে রাস্তি, তুই তো আমার জীবন ছিলি, তাহলে তুই এরকম কেন করলি?
কে ভেবেছিল কর্নেল যাকে সবচাইতে বেশি বিশ্বাস করত সেই একদিন ওর জীবন নিয়ে নেবে? এর আগে কর্নেলের ওপর হামলা করেছে কখনো? না না স্যার, রাষ্ট্রের জন্য কর্নেল স্যার ভগবান ছিলেন। এ তো ওনার জন্য তার প্রাণও দিতে পারতো। প্রাণ রক্ষাকারী হঠাৎ করে প্রাণ হরণকারী হলো কিভাবে? একটা পশুকে ভালো কে বুঝতে পেরেছে? রাষ্ট্রী কারো জীবন নিতে পারে না সাহেব, ওইরকম কখনই করতে পারে না। নিজের মালিকের প্রাণও কখনই নিতে পারে না। তুই চুপ কর। তুই তো খুব সমব্যথী ছিলিস, তাই না? তখন তুই কোথায় ছিলিস যখন এ আমার মামার প্রাণ নিয়ে নিচ্ছিল? কোথায় ছিলিস তুই? না ম্যাডাম, আমি তো মার্কেটে গেছিলাম। আমি কি করে জানবো যে এসব কিছু হয়ে যাবে? ইন্সপেক্টর দবে, এখন কি হবে? এখন কি করবেন আপনারা? কর্নেল বাবুর লাশকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। যদি পরীক্ষায় প্রমাণিত হয় যে ওনার মৃত্যু কুকুরের কামড়ে হয়েছে, তো আমরা এই কুকুরকে খোলা ছাড়তে পারি না। এই ভয়ঙ্কর কুকুরকে ঘুম পাড়ানো হবে চিরদিনের জন্য। না 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 স্যার, না, রাষ্ট্রী। কারোর ওপর কোনো পুলিশ কেস হবে না তো অফিসার? এখন কুকুরের ওপর আবার কিরকম কেস? পুলিশ এটাকে একটা দুর্ঘটনা মনে করে ফাইল বন্ধ করে দেবে। হ্যাঁ, যদি কোনো মানুষের সাথে এর কোনো সম্পর্ক থেকে থাকে তো, বাট আই ডাউট ইটস আ পিওর অ্যাক্সিডেন্ট। তো ধরো। এই ঘরটা কার? আমার 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 ঘর স্যার। হাবিলদার, দেখো তো নিচে কি আছে। স্যার, এই জুতোটা পাওয়া গেল ভিতরে। এটা তো কর্নেল ঠাক্করের শু। শামু, এই জুতোটা তোমার ঘরে কি করে এলো? জানি না স্যার। এটা তো কর্নেল সাহেবের পুতুল। কুকুরদের ট্রেন করার বই। শামু, তুমি একে কিসের জন্য ট্রেন করছিলে? আমি তো জানি না স্যার। তাহলে এটা কি? আর এই স্কার্ফ, টুপি, এই পাইপ, কি এসব? আমার ঘরে এইসব কিভাবে? আমি জানি না স্যার। আর এটা কি? আমি জানি না স্যার। মার রাষ্ট্রী, মার কর্নেলকে, কামড়া! মার রাষ্ট্রী, মার কর্নেলকে, কামড়া! শামু, এর মানে তুই এই কুকুরটাকে ট্রেন করেছিলিস যাতে ও আমার মামাকে মেরে ফেলে? না 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 স্যার, আমি কিছু করিনি। আমি দিব্যিকে বলছি স্যার, আমি কিছু করিনি, আমার কোনো হাত নেই স্যার। কেন আপনার এরকম মনে হয় যে শামু নির্দোষ? মিস্টার পাঠক, আমি 20 বছর ধরে কর্নেল ঠাক্করের প্রতিবেশী। শুধু শামু কেন, শামুর বাবা বানওয়ারিকেও আমি খুব ভালোভাবে চিনি। কর্নেল ঠাক্কর শামুকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে। ওর পড়াশুনো থেকে শুরু করে ওর জন্য সবকিছু করেছে, এমনকি সম্পত্তিতেও 50%-এর ওয়ারিশ করেছে। হ্যাঁ, আর পুলিশের এটা বক্তব্য যে বাকি 50%-এর জন্য শামু রাষ্ট্রের সাহায্যে কর্নেলকে মেরে ফেলেছে। বেশ কিছু প্রমাণও রয়েছে তার বিরুদ্ধে। না, আমি এটা মানতে পারছি না শামু এরকম করতে পারে। আপনি ওর সঙ্গে একবার দেখা তো করে নিন। আরে ও বাচ্চা বাচ্চা। আচ্ছা, আপনি আমার চিন্তা করবেন না কেডি স্যার।
বাঁচাতে হলে আপনি রাস্টিকে বাঁচান স্যার, না হলে ওরা ওকে মেরে ফেলবে। ও দুনিয়া মাত্র দুজনই আছে স্যার, কর্নেল স্যার আর আমি। কর্নেল স্যারের মৃত্যুর পর তো আমি তো জেলে এসে গেছি। কে দেখাশোনা করছে ওর? ও কিছু খাবেও না, মরে যাবে স্যার। কেডি স্যার প্লিজ, আমি কেস হারি বাঁচিতি, রাস্টিকে আপনার কাছে রেখে দিন প্লিজ। ও আমার মালিকের একমাত্র স্মৃতি, আর আমি মালিককে কথা দিয়েছিলাম যা কিছু হয়ে যাক না কেন আমি রাষ্ট্রে কিচ্ছু হতে দেবো না। আপনি রাষ্ট্রকে বাঁচিয়ে নিন কেডি স্যার প্লিজ, ওর জন্য কিচ্ছু না হয় কেডি স্যার প্লিজ। কেডি যখন থেকে একে এখানে এনেছি চুপ, না ঘেগোচ্ছে না খাচ্ছে। সামলে কেডি, ও একটা মানুষের প্রাণ নিয়েছে। এখানে আসার পর ও কাউকে কামড়েছে? না, এমনিতে তো ও খুব শান্ত, অদ্ভুত ব্যাপার। মনে হয় ওই শামু ওকে খুব টাফ ট্রেনিং দিয়েছে। তবে ও এখানে এভাবে থাকলে কিছু না খেয়ে দিয়ে তাহলে তো মরে যাবে। আমি ওকে এখান থেকে নিয়ে যেতে চাই। কিন্তু কেডি বিনা পারমিশনে। কমিশনার অফ পুলিশ আর অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড দুতরফেরই পারমিশন রয়েছে। সো সুইট, এ একদম জায়ান্ট পাপ্পি ডগের মতো। কে বলবে যে একটা লোকের মার্ডার করেছে? বলবেন একজন যার আওয়াজ শুনে ও বেচারা চুপ করে যাবে। আজ অবধি আমরা আদালতে দেখেছি যে কেউ বন্দুক দিয়ে মার্ডার করেছে, কেউ গলা টিপে খুন করেছে, কেউ কেউ চাকু ছুরির ব্যবহার করেছে, আর অগুন্তি জিনিস দিয়ে খুন হয়েছে, খুন করেছে মানুষ। কিন্তু ইনি প্রথম লোক ইয়োর অনার যার খুনের অস্ত্র হলো একটা কুকুর। বাহ শামু বাহ, জানোয়ারের ভেতরে জানোয়ারটা জাগিয়ে তোলা কেউ তোমার কাছ থেকে শিখতে পারে। কিন্তু না, পেপার ইয়োর অনার, অনেকগুলো কাগজ মিলিয়ে তৈরি করা এই বই, কুকুরদের ট্রেন করার এই বই। এই বইটা আমার নয় সাহেব। আর এটা, এই জুতো, এই স্কার্ফ, এই পাইপ। তুমি খুব চালাক শামু। হ্যাঁ, চালাকি করে বাছা এই জিনিসগুলো শুকিয়ে তুমি কুকুরটাকে ট্রেন করলে। হ্যাঁ, আমি কিচ্ছু জানি না স্যার। কিন্তু আমি তো জানি, আমি জানি যে এই যে পুতুলটা আছে এইখানে পড়ে এই কর্নেল ঠাক্করের, এটাতে ওনারই পারফিউম ছিটিয়ে তুমি বেচারা এই কুকুরকে ঠকালে। মৃত্যুর খেলা শুরু হলো এই পুতুল দিয়ে আর শেষ হলো একটা মানুষ দিয়ে। এরকম ভাবেই ট্রেন করেছো না তুমি এই কুকুরটাকে শামু? সাহেব, আমি দিব্যি খেয়ে বলছি সাহেব। দিব্যি রীতি তুমি পরে পালন করো, এখন আমার কথাটা শোনো ভাই। না সরি, প্রথমে তোমারটা শুনি। ইয়োর অনার, এই ডিকটাফোন। মার রাস্টি, মার কর্নেলকে, কামড়া। এটা তোমার গলা? এটা তোমার গলা? এটা তোমার গলা কি না? হ্যাঁ সাহেব, আওয়াজটা তো আমার, কিন্তু আমি রাস্টিকে সাঁতারের জন্য ট্রেন করছিলাম। আমি ওকে বলছিলাম যে কর্নেলকে খুশি কর, জলে হাত পা ছোঁড়। আমি তো এটাই বলছিলাম, কিন্তু বলতে পারবো না যে কে কথাগুলোকে কেটে ছেটে অন্য মানে বের করে দিয়েছে। মানেটা কেউ পাল্টায়নি শামু, মানেটার পরিণাম দিয়েছো তুমি। তোমার কি মনে হয় আমি এক নম্বরের বোকা, যে তোমার এই নোংরা প্ল্যানটা আমি বুঝতে পারবো না? ডু ইউ থিঙ্ক আই এম আ ফুল? আমি এক নম্বরের বোকা? আমি এক নম্বরের বোকা? পাঠক সাহেব, আপনি আবার ইমোশনাল হয়ে গিয়েছেন জয়সওয়াল বাবু। আপনারই বলা কথা। আমি তো শুধুমাত্র এইটা প্রমাণ করার চেষ্টা করছিলাম যে এতক্ষণ এই বাচ্চাটা যা বলছিল ঠিকই বলছিল। এটা আবশ্যক নয় যে যেটা আমরা শুনছি সেটা সবসময় সত্যি।
কখনো কখনো শুনতে ভুলও হয়ে যায়। তাছাড়াও এই যে আমি যেটা এতক্ষণ ধরে শুনছিলাম সেইটা অনেক দূর পর্যন্ত সত্যি সত্যি আর মিথ্যে এই যে দুটো ভেতরের ব্যাপার আমাদের, এটা যদি আমরা কোর্টের বাইরে গিয়ে ডিসাইড করি তাহলে হবে? অফকোর্স। আপাতত লেটস কাম টু দ্য পয়েন্ট। ইয়োর অনার, আমি পাঠক সাহেবকে এটা জিজ্ঞেস করতে চাই যে কি মনে হয় পাঠক সাহেব আপনার? এ তো ডেফিনেটলি নির্দোষ আপনার হিসেবে, হ্যাঁ? তাহলে কে হতে পারে? কেউ তো ওকে ফাঁসাচ্ছে। কে? অবাক বিষয় জয়সওয়াল বাবু, আপনি সোজা প্রথম সিঁড়ি থেকে অন্তিম সিঁড়িতে পৌঁছে গেলেন, কিন্তু প্রশ্নটা সঠিক আপনার যে কে সেই ব্যক্তি, কে ফাঁসিয়েছে ওকে, কিন্তু সেই প্রশ্নটায় তো পৌঁছতে পৌঁছতে পৌঁছবো। আপনার যখন ইচ্ছে তখন আপনি পৌঁছবেন, আপনার ইচ্ছে। আমি তো পৌঁছে গেছি। অফকোর্স। একটাই সিঁড়ি এই কেসটার, একটা সিম্পল কেস, 10 মিনিটস, নট মোর দ্যান দ্যাট। অফকোর্স। সোজা ব্যাপার পাঠক সাহেব, কর্নেল ঠাক্কর ওনার নিজের উইলের হিসেবে ওনার মৃত্যুর পরে সম্পত্তি দুটো ভাগ করেছিল, যার মধ্যে অর্ধেক যেত শামুর কাছে আর বাকি অর্ধেক এই কুকুরটার কাছে। কুকুর নয়, রাস্টি। রাস্টি। আর এটা খুবই সাধারণ ব্যাপার যে শামুর রাস্টির সাথে বাটোয়ারা করার কোনো রকম ইচ্ছে ছিল না, তাই ও এক ঢিলে দুই পাখি মারে। প্রথমে কর্নেল ঠাক্করকে মারার জন্য রাস্টিকে ট্রেন করলো, কর্নেল ঠাক্করের মৃত্যু, রাস্টির সাজা, আর 50% থেকে সিধা 100% মালিক হয়ে গেল শামু, ওরফে শামলাল রাস্তোগি। তো এটা বলুন জয়সওয়াল সাহেব, যদি কর্নেল সাহেব চলে যাওয়ার পর ওনার সম্পত্তি শামু আর রাষ্ট্রের মধ্যে ভাগ করা হয়, আর ওই সম্পত্তিটা পাওয়ার জন্য কোনো তৃতীয় কেউ এদের ফাঁসায়, তো এটা কি সম্ভব কি সম্ভব না? এক ঢিলে তিন পাখি, এক তীরে তিনটি লক্ষ্য, একদম ঠিক বলেছেন আপনি। বড় নিশানাবাজ আপনি। আন্দাজ কোন দিকে? কি মনে হয় কে হতে পারে এরকম ব্যক্তি? ব্যাড বয় মিস্টার জয়সওয়াল, আজকাল আপনি হোমওয়ার্ক করে একদম আসেন না আদালতে। মনে হয় আপনি উইলটা ঠিকমতো পড়েননি। কর্নেল ঠক্করের দলিলে তৃতীয় একজন দাবিদারও রয়েছেন, ওনার ভাগ্নি পারুল। মামার সম্পত্তির জন্য আমি কি শামুকে ফাঁসিয়ে দেব? আগে হ্যাঁ, চলুন এটা মেনে নেওয়া যাক যে আপনি শামুকে ফাঁসিয়েছেন। কি কি বলতে চাইছেন আপনি? মানে উদ্দেশ্য আর পরিণতি অবধি তো আমি পৌঁছতে চলেছি এবার। আপাতত এটাই ধরে নেওয়া যাক যে আপনি ঠাক্কর সাহেবের সমস্ত জিনিসপত্র শামুর ঘরে রেখেছেন, শামুকে ফাঁসালেন, এটাও ঠিক আছে, কিন্তু কুকুরকে কে ফাঁসালো পাঠক সাহেব? ইয়োর অনার, এই হলো ঠাক্কর সাহেবের ফরেন্সিক রিপোর্ট, যেটাতে এটা পরিষ্কার লেখা আছে যে ওনার মৃত্যু রাস্টির দাঁতের দ্বারা হওয়া ক্ষত থেকে হয়েছে। তাহলে এই রাস্টিকে পারুল ট্রেন কখন করলো? আপনি পারুল দেবী, আপনি তো ঠাক্কর সাহেবের বাড়ি থেকে অনেক দূরে বড়দাতে থাকেন, রাইট? আগে আগে হ্যাঁ। তাহলে ইয়োর অনার, পারুল দেবী কি রাস্টিকে করেসপন্ডেন্সের কোর্সের দ্বারা ট্রেন করেছেন? অর্ডার অর্ডার। আম সিরিয়াস, আমি মজা করছি না। এটা নিশ্চয়ই আপনিও জানবেন পাঠক সাহেব যে কুকুরকে ট্রেন করা, এমনভাবে ট্রেন করা যে সে কারুর প্রাণ নিয়ে নেয়, এটা এক দুদিনের কাজ নয়, মাসের পর মাস লাগে এই কাজে। আর এত সময় আর সুবিধা শুধু দুটো লোকের কাছে ছিল, এক তো ঠাক্কর সাহেব আর দ্বিতীয় শামু। ঠাক্কর সাহেব তো আর নেই, তার মানে একজন ব্যক্তি হতে পারে, আর সে শামু। না সাহেব, আমি এরকম কিছুই করিনি। কেউ আমাকে ফাঁসিয়েছে সাহেব। কোনো গোপন কথা? কোন গোপন কথা? কর্নেল ঠাক্কর আমাকে বলছিলেন যে একটা গোপন কথা আছে যেটা উনি আর রাস্টি জানে। একটা গোপন ব্যাপার আছে যেটা আমি আর রাস্টি ছাড়া কেউ জানে না। আর উনি তো আমাকে বলতেই যাচ্ছিলেন, কিন্তু তুমি এখানে কিছু না বলে কোর্টকে আদালতকে ধন্দে ফেলছো, কোনো গোপন কথা কিচ্ছু নেই। সাহেব আপনি আমাকে জেলে ঢুকিয়ে দিন, কিন্তু রাস্টিকে ছেড়ে দিন, ওকে যেতে দিন প্লিজ। কোথায় যেতে দেব, কেন যেতে দেব, এবং কি কারণে যেতে দেব? শামু, যতটা দোষী তুমি ততটা দোষী রাষ্ট্রীয়। সে মানুষ হোক কিংবা জানোয়ার, আইন সবার জন্য একই হয়। ইয়োর অনার, এটা একেবারেই সত্যি যে কর্নেলের মৃত্যু রাষ্ট্রের কামড়েই হয়েছে, কিন্তু জন্তু যতটাই গৃহপালিত হোক, শান্ত স্বভাবের হোক, কোন রকম বাহ্যিক প্রতিক্রিয়ায় তার ব্যবহার বদলে যাওয়া অসম্ভব কিছু নয়। অনেকবারই আমরা শুনেছি যে গৃহপালিত কুকুর তার মালিককে কামড়ে দিয়েছে। এটা আবশ্যক নয় ইয়োর অনার।
যে রাস্টিকে এটা শেখানো হয়েছে, ওকে উস্কানো হয়েছে। পাঠক সাহেব, বিগত 7 বছর ধরে ঠাক্কর সাহেবের বাড়িতে একটা রুটিন ছিল। রোজ রাতে উনি নিজের গ্রামোফোনে নিজের সবচেয়ে পছন্দের অপেরা মিউজিক শুনতেন, আর ওনার কুকুর রাস্টি ওনার পায়ের পাশে শান্তভাবে শুয়ে থাকতো। তাহলে হঠাৎ ওই রাতে এমন কি হয়েছিল যে এই কুকুরটা এত ভয়ঙ্কর হয়ে উঠলো আর গিয়ে ঠাক্কর সাহেবকে ও অ্যাটাক করলো আর ওনাকে মেরে দিল? আপনার কাছে উত্তর নেই তো? আমি বলে দিচ্ছি আপনাকে। এই ভোলা ভালা মুখের পেছনে যে আপনাকে ঠকাচ্ছে তার আসল রূপের কথা আই লেট ইউ নো। ইয়োর অনার, উইথ ইয়োর কাইন্ড পারমিশন। পারমিশন গ্রান্টেড। Rusty, here, Rusty, here, come on. Rusty, Colonel, मारो एके, calm down एके, Rusty, मारो, Rusty. জয়সওয়াল সাহেব, রাস্টি ওখানে বসে নিজের লেজ নাড়াচ্ছে, কি প্রমাণ করলেন আপনি? আমার প্রমাণ করা এখনো বাকি আছে পাঠক সাহেব, সো প্লিজ ডোন্ট ইউ ইন্টারফিয়ার, প্লিজ। হিয়ার, আপনি যখন আটকালেন তখন একটা কাজ করুন, আপনি অর্ডারটা দিন। এক্সকিউজ মি? দিন না অর্ডার একে। না ইয়োর অনার, না আমি মজা করছি না। কেসের গভীরে পৌঁছানোর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, সো প্লিজ আস্ক পাঠক সাহেব টু কোঅপারেট, উইল ইউ? ওকে রাস্টি, গুড বয়, চলো এবার জয়সওয়াল সাহেবকে কামড়াও। ইয়ার কি মারছি না আমি, বলুন একে যে কর্নালকে কামড়াতে। কাম অন, টেল হিম পাঠক সাহেব, অর্ডার হিম। কর্নেলকে কামড়াও রাস্টি। শুনলো না আপনার কথা। ইয়োর অনার, এখন আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনিও অর্ডার দিন রাস্টিকে যে কর্নেল ঠাক্করের এই পুতুলটাকেও মারে, কামড়ায়। মিস্টার জয়সওয়াল, ইয়োর অনার প্লিজ, এটা আমি যেটা প্রমাণ করতে চাইছি সেটার জন্য খুব ইম্পর্টেন্ট। আই রিকোয়েস্ট ইয়োর অনার, প্লিজ। রাস্টি, মার, কর্নেলকে মার। কামড়াও রাস্টি, কামড়াও। এটা থেকে কি প্রমাণ হচ্ছে মিস্টার জয়সওয়াল? ইয়োর অনার, আই এম জয়সওয়াল, ডিফেন্স আর জাজ, তিনজনের কথাই এই কুকুরটা শুনলো না। শুধু একটাই মানুষ আছে যার কথা হয়তো রাস্টি মানবে, আর সে হলো শামু। শামু, অর্ডার দাও রাস্টিকে যাতে ও কর্নেল ঠাক্করকে মারে, ওকে কামড়ায়। না সাহেব, না সাহেব। ইউ হ্যাভ টু ওবে মাই অর্ডারস। আমি বললাম না তোমাকে অর্ডার দাও ওকে। মিস্টার শ্যামু, রাস্টি কর্নেলকে মার। আরো জোরে। রাস্টি কর্নেলকে মার, মার কর্নেলকে রাস্টি। Mr. Jaiswal, stop this. Come. এখন বুঝতে পারলেন পাঠক সাহেব যে আমি কি প্রমাণ করতে চাইছিলাম? ইয়োর অনার, কারোর কথা শুনলো না রাস্টি, শুধু এর কথা শুনলো। কেন? এর থেকে এটা পরিষ্কার যে ওই দিনও এরকমই কিছু একটা হয়েছিল। মার রাস্টি, মার, মেরে ফেল কর্নেলকে, কামড়া, কামড়া, মার রাস্টি, মার।
গুড বয় রাস্টি। কেডি স্যার, খুব মুশকিলে রাস্টিকে ফেরত নিয়ে আসছি স্যার। দাবে তো ওকে ছাড়ছিলই না। কিন্তু স্যার আপনার সিরিয়াসলি মনে হয় যে এই কুকুরটা আমাদের কাছে থাকতে পারে? ওকে স্যার। হ্যালো, হ্যাঁ শেফালি। 17 মিসড কলস? আরে শেফালি, আমি কোর্টে ছিলাম, আমার ফোন সাইলেন্টে ছিল তাই দেখতে পাইনি। শেফালি, তুমি শুধু শুধু চিন্তা করছো আর আমাকেও। আরে তুমি আমাকে চিন্তা ফেলছো না, আমি এটা কখন বললাম? হ্যাঁ হ্যাঁ বাবা, সন্ধে দেখা হচ্ছে। ওকে বাই। রাস্টি, রাস্টি, নো নো রাস্টি, রাস্টি, রাস্টি মুভ, রাস্টি মুভ, রাস্টি স্টপ, রাস্টি। রাস্টি, আজকে তো স্যার আমি মারাই যাচ্ছিলাম। হাউ স্যাড! এই মুখ বন্ধর জন্য ওর ফেসে র্যাশ বেরিয়ে গেছে। হঠাৎ হঠাৎ তোর মুডটা কেন বদলে যায়? বরুণ, ও তোর ওপর আক্রমণ করেছে, তার মানে এটা দাঁড়ায় যে ও শামুর কথা মতো নয়, অন্য কোনো কথায় কামড়ানোর জন্য উদ্যত হয়ে ওঠে। তাহলে সে কথাটা কি? ওই গাড়িটার সম্বন্ধে কিছু জানতে পারলি? হ্যাঁ স্যার, পুলিশ খুঁজছে ওই গাড়িটাকে। কর্নেল ঠক্কর আমাকে বলছিলেন যে একটা গোপন কথা আছে যেটা উনি আর রাস্টি জানে। আদালতের শামুর বয়ানটা আর কর্নেলের এই বক্তব্য যে উনি ছাড়া শুধুমাত্র রাস্টি একটা রহস্যের কথা জানে, কোথাও এরকমটা নয় তো যে ওই রহস্যটা জানার জন্য কেউ রাস্টিকে ব্যবহার করতে চাইছে? সব এই কুকুরটা কি গোপন কথা জানতে পারে? এই রাস্টি, কি রহস্য জানিস তুই? ওর বেল্টে এটা কি? চাবি? এই চাবিটা কিসের হতে পারে? কোনো খুবই ছোট্ট একটা তালার চাবি এটা। সেই ধরনের তালা যেগুলোকে আমরা সুটকেসে লাগিয়ে থাকি অথবা লকারে, জিম লকার, ব্যাংক লকার। কেডি, তুমি তালা খোঁজো, আমি বরুণকে নিয়ে যাচ্ছি ডক্টর কেসির কাছে। আমার ডোবারম্যান মিনি আর টাইনি না, ওরই পেশেন্ট। ওকে মিসেস বিলমোরিয়া। কেডি, পুরো ঘর খুঁজলাম কিন্তু এই চাবিটা কোনো তালার সাথে লাগছে না। আমি আবার বলছি যে এই চাবির সাথে কর্নেলের মার্ডারের কোনো সম্পর্ক নেই। তবে যদি চাবিটা তৈরি হয় তাহলে তালাও নিশ্চয়ই আছে। আই থিঙ্ক এটা কোনো বাইরের লকার বা তালার চাবি।
দাদা ওই কার্পেটটা দেখছিস তুই? হ্যাঁ, কার্পেটের মধ্যে আবার কি খাস ব্যাপার? কার্পেটের মধ্যে না, কার্পেটের ওপরে 1.5 ফুট দূরত্বে রাখা কোনো চৌকো বস্তু রাখার একটা দাগ রয়েছে। আমার পুরো বিশ্বাস রয়েছে যেই চেয়ারটার ওপর আমি বসে রয়েছি সেটার পায়াগুলো 1.5 ফুট দূরত্বে রাখা রয়েছে। এটা কি? কাম বেবি কাম সুইটু। হোয়াট এ ওয়েল বিহেভ ডগ না। ডক্টর কেসির ক্লিনিকে কি চুপচাপ বসেছিল, আর ওই ছোট্ট পাপ্পিকে দেখে কিরম ভয় পেল না। such a good boy. You are hungry? Huh? Rusty, eat your food. দলিল এটা একটা। আরও একটা দলিল? হ্যাঁ, কিন্তু এটা ডেট ওই দলিলটার পরে করা হয়েছে, মানে একটা নতুন দলিল। আর এটার মধ্যে কর্নেল ঠক্কর তার সম্পত্তি 3 ভাগে ভাগ করেছেন। রাস্টি, শামু আর তৃতীয় ভাগিদার? তৃতীয় ব্যক্তি কে? কোনো মিস মীরা ভগত। না না তো, প্রথমবার এই নাম আমি শুনলাম। কে মীরা ভগত? কে না, কেন এই মীরা ভগত? আরে রাস্টি, শুঁকছিস কি? তোর ফেভারিট খাবার খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। এই রাস্টি, কাম 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 কাম। গুড বয়। সা, ওই চাবির তালা মিলল? হ্যাঁ, তালার সঙ্গে আরো একটা তালা, যেটার চাবি আমাদের খুঁজতে হবে। কর্নেল ঠক্করের শেষ দলিলটা, এর মধ্যে কোনো মীরা ভগতের নাম রয়েছে। স্যার, আমি খবর লাগাচ্ছি এই মীরাটাকে। হ্যাঁ, খোঁজ নে যে কি রহস্য এই মীরার, যা কর্নেল ঠক্করে পৃথিবী থেকে লুকোতে চেয়েছিলেন। আচ্ছা, একটা কথা বল, রাস্টিকে যেই গাড়ি দিয়ে ধাক্কা মারার চেষ্টা করা হয়েছিল সেই গাড়িটার কোনো খোঁজ পাওয়া গিয়েছে? হ্যাঁ স্যার। স্যার, ওই লাইসেন্স প্লেট আরটিওতে রেজিস্টার্ড নেই। ওই লাইসেন্স প্লেটটা নকল ছিল। আমাদের অপহরণের জন্য কি হলো কেটি? আমাদের অনুপস্থিতিতে কেউ এখানে এসেছিল। এই দেখ, রাস্টির বোল্টার পাশে পড়ে থাকা কিছু একটা বস্তু, যেটা চেটে একটা মাছি মরে গিয়েছে। আর এই পায়ের ছাপ, যেটা না আপনার মিসেস বিলিমোরিয়া না তোর। স্যার, কি হতে পারে? কোন এরকম একজন ব্যক্তি যে সত্যিকে লুকানোর জন্য যে কোনো দিকে যেতে পারে। কে হবে তার উত্তর তো মীরাই দেবে। মীরা ভগত? কর্নেলের মুখ থেকে মীরা ভগতের নাম তো কোনোদিন শুনিনি। আমি জানি না এ কে। আর এই নতুন দলিল, এটাও আমি প্রথমবার দেখছি। মনে হয় কোনো অন্য উকিল তৈরি করেছে। কিন্তু আজব, কর্নেল সাহেব আমাকে কোনোদিন তো এই ব্যাপারে কিছু বলেনি। আপনি এত টেনশন করছেন কেন? অ্যাকচুয়ালি আমার মনে হলো যে কর্নেল সাহেবের আমি একমাত্র সলিসিটার,
কিন্তু বোধহয় উনি আমার উপর পুরো ভরসা করতে পারেননি। মিস্টার ভটকল, এই নতুন উইলটা পুরনো উইলের ঠিক একদিন বাদে বানানো। ইয়া আই নো। আর যদি এমন হয় তো এই দলিল পুরনো দলিলকে বাতিল করে দেবে, আর এখন আমাদের পুরনো দলিলকে ভুলে এই দলিলটাকেই ফলো করতে হবে। ইউ রাইট, কিন্তু সবার আগে আমাকে মীরা ভগতকে খুঁজতে হবে। ইয়া রাইট। ক্যান আই হ্যাভ দ্য উইল প্লিজ? ইয়া শিওর। থ্যাংক ইউ। মীরা ভগতকে তো আমিও চিনি না, কিন্তু এক মিনিট, একজন মিসেস নিরুপমা ভগত ছিলেন, যার কিছু মেডিকেল রিপোর্টস কর্নেল আমাকে একবার দেখিয়েছিলেন আমার রায় জানার জন্য। বলেছিলেন ওনার দূরের বন্ধু। দূরের বন্ধুর রিপোর্ট কেউ আপনাকে কেন দেবে? রিপোর্টগুলো আছে আপনার কাছে? হ্যাঁ, সেটার কপি আমার ক্লিনিকে হতে পারে। ওটাতে হয়তো ওনার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। দ্যাট উড বি গ্রেট। আমি সন্ধ্যেতেই আপনার ক্লিনিকে আসছি। ওকে, থ্যাঙ্কস আ লট। সি ইউ। আপনার হাতে কি হয়েছে? ও, বাথরুমে পা পিছলে পড়ে গেছি, হাতে চোট লেগেছে। টেক কেয়ার। থ্যাঙ্কস। বাথরুম? গাড়িটা তো ওই রকমই, কিন্তু নম্বর প্লেটটা আলাদা। ইয়েস, এনি প্রবলেম? না, এখনো তো নেই। হ্যাঁ, হাই, নিরুপমা ভগত। ওনার 6 মাস আগে স্বর্গবাস হয়ে গেছে। আপনি? আমি মীরা, উনি আমার মম ছিলেন। ও, মীরা দেবী, আমার জানা নেই কর্নেল ঠক্কর আর আপনার মধ্যে কি সম্পর্ক, কিন্তু উনি নিজের সম্পত্তি থেকে আপনাকে 30% দিয়েছেন। আমার চাই না ওনার এই ব্লাডি দান, ওনার এই দয়া। হোপ হি রডস ইন হেলথ। কিন্তু এরকম কি হয়েছে যে আপনি? লোক, আপনাকে এর থেকে বেশি কিছু বলতে চাই না, আপনি যেতে পারেন। দেখুন মীরা দেবী, একজন নির্দোষ ছেলে এই কেসে নিজের জীবন হারিয়ে ফেলবে। লাইক আই কেয়ার, কিন্তু আমি কারো পরোয়া করি না। প্লিজ লিভ। কুকুর পছন্দ করেন আপনি? এই কেসটাতেও একটা কুকুর আছে, রাস্টি। এই ছেলেটার সঙ্গে সেও নিজের জীবন হারাবে। বাট আই ডোন্ট থিঙ্ক ইউ কেয়ার, রাইট? কেডিসা খুব অদ্ভুত মেয়ে ছিল। একজন মরে যাওয়া লোকের ব্যাপারে এইসব ভুলভাল কথা, আমার তো ওর ওপরেই ডাউট হচ্ছে। মনে হচ্ছে এই মীরা দেবীর সঙ্গে আদালতে খুব তাড়াতাড়ি দেখা করতে হবে। আই নো ইট। এখন তোমরা আমাকে আদালতে দাঁড় করাতে চাইছো? এই জন্য আমি এখানে এসেছি, যাতে সমস্ত ম্যাটার এখানে এই মুহূর্তে শেষ হয়ে যায়। হ্যাঁ মিস মীরা ভগত, আসুন না প্লিজ, সিট ডাউন। আমি এখানে বসতে আসিনি মিস্টার কেডি। ওকে, আপনি বললেন যে ম্যাটারটা শেষ করতে এসেছেন আপনি। কোনটা, কার? ওনার, যে 25 বছর আগে আমার মাদারকে প্রেগনেন্ট করে বিয়ে থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আর এখন এই বুড়ো বয়সে এসে প্রায়শ্চিত্ত করতে চাইছে। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। মাই মম ইজ নো মোর। এক কানা করিও চাই না। যে বেঁচে থাকতে ওনাকে কিছু দেয়নি, ও মরার পরে কি দেবে? সো কিপ মি আউট অফ হিজ উইল। ম্যাডাম, কানাকড়ির থেকে একটু বেশিই আছে। 30% অফ টোটাল অ্যাসেটস।
প্রায় ৪৫ কোটি। ৪৫ কোটি? দ্যাটস আ লট অফ মানি। এত টাকা আমার নামে? এতটাই নয়, এর থেকে ৩ গুণ বেশি। যদি শামুর বিরুদ্ধে কেস প্রমাণিত হয়ে যায় তো। শামু আর রাষ্ট্রি উইলের বাইরে, আর আপনি একলা ১৩৫ কোটির মালিক। মাই গড, আই উইল বি রিচ। তো এটাই কি সেই ধনী কুকুর? এই কুকুরটা অনেক মানুষের ওপর হামলা করেছে। শৈশব কেটেছে আমার কুকুরদের পালন করতে। আই লাভ ডগস। সব কুকুরই আমার বন্ধু। নো রাস্টি, নো। ইউ বিগ নটি বয়। কেডি, আমি তোমাকে বলেছিলাম না, এই কুকুরকে খোলা ছাড়া খুবই রিস্কের ব্যাপার। পাগল হয়ে গেছে এই কুকুর, মানুষের মধ্যে থাকার যোগ্য নয়। কিন্তু আজ অব্দি কোনো কুকুর আমার সাথে এরকম করেনি। ও পাগল হয়ে গেছে। মিসেস বিলিমোরিয়া, প্লিজ টেক হার টু দ্য ডক্টর। ইয়েস কেডি। আমাকেই এর কোনো পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। সাওয়ন্ত, ডগ ভ্যান পাঠাও। কি? রাস্টিকে ঘুম পাড়িয়ে দেবে? মানে ওকে মেরে ফেলবে? না না না, ওকে এরম টিকা পড়াবো, হাড় পড়াবো, আর তারপর ওকে পুজো করব। স্যার, আমরা যদি এই কুকুরকে দূরে না সরাতাম তাহলে ও মীরার প্রাণ নিত। পাগল হয়ে গেছে ওই কুকুরটা। ইনফ্যাক্ট ইওর অনার, অন সেকেন্ড থটস আমার এটা মনে হচ্ছে যে যা হয়েছে এগুলো সব ওই কুকুরটার মেন্টাল গেম। না, এমন ব্যবহার করছে কুকুরটা যেন কর্নেল ঠাক্করের সব সম্পত্তি নিয়ে নিতে চায়। তাই জন্য প্রথমে ঠাক্কর সাহেবকে মারলো, তারপর যখন জানতে পারলো না সম্পত্তির একমাত্র মালিক এই মেয়েটা, তখন ওর ওপরেও অ্যাটাক করলো। আর মিস্টার জয়সওয়াল, শরীর ঠিক আছে তো আপনার? পাগল হয়ে গেছেন নাকি? উল্টো পাল্টা কথা বলছেন। সম্পত্তির জন্য একটা জন্তু একটা মানুষের উপর হামলা করবে? পাঠক সাহেব, আপনি তো বরাবরই আমাকে আন্ডার এস্টিমেট করেছেন। অ্যাটলিস্ট এই কুকুরটার ইন্টেলিজেন্সকে আন্ডার এস্টিমেট করবেন না প্লিজ। মানুষের থেকে অনেক বেশি চালাক হয়, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আপনার থেকে তো অবশ্যই হবে নিশ্চয়ই মিস্টার জয়সওয়াল। ইওর অনার, আমার মক্কেলের ওপর এই অভিযোগ রয়েছে যে উনি রাষ্ট্রকে ট্রেনিং দিয়েছেন, বিশেষ করে কর্নেল ঠাক্করের ওপর আক্রমণ করার জন্য, তার প্রাণ নেওয়ার জন্য। কিন্তু এইবার রাষ্ট্রী শুধুমাত্র আমার সহায়ক বরুণের ওপর নয়, বরং মীরা দেবীর ওপর আক্রমণ করে। আর এই সময় ইওর অনার, রাষ্ট্রী শামুর নিয়ন্ত্রণে ছিল না। এর থেকে স্পষ্ট হয় ইওর অনার যে রাষ্ট্রী এই হামলাটা শামুর আদেশে নয়, অন্য কোনো কারণে করছে। আরেকটা কথা স্পষ্ট হয়ে গেছে। কি স্পষ্ট হয়ে গিয়েছে মিস্টার জয়সওয়াল? যে সাময়িক কুকুরের নিয়ন্ত্রণ হারানোর জন্য একমাত্র দায়ী রুট কজ। ইওর অনার, মিস্টার জয়সওয়াল সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন। এই কেসের ফলাফল যাই হোক, এখন এই কুকুরটি সমাজের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে এই আদালত পরামর্শ দিচ্ছে যে এর মৃত্যু ইনজেকশন। এমন করবেন না জজ সাহেব। মিস্টার শামু, প্লিজ বি কোয়াইট। আপনি এইভাবে জাজকে আটকাতে পারেন না। আটকাতে পারি। কারণ আমি যা কিছু বলতে চলেছি ওসব শুনে আপনারা অবাক হয়ে যাবেন। রাস্টিকে কর্নেল সাহেবকে মারার ট্রেনিং আমি দিয়েছিলাম। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আপনি ঠিকই জয়সওয়াল স্যার, শুরুর থেকেই রাস্টিকে পোষা কুকুর থেকে হিংস্র প্রাণীতে
আমি বদলেছি। শামু, এটা কি বলছো তুমি? রাস্টির কলার, ওতে আমি এমন একটা জড়িবুটি মাখিয়ে দিয়েছি যেটা শুঁকলেই ওর মাথায় নেশা ধরে বসে, আর তারপর একদম পাগল হয়ে যায়। তারপরও যে কোনো কারোর উপর হামলা করতে পারে। ওর সামনে যে কেউ দাঁড়াক, ও কামড়াবেই। ওর কলারটা খুলে ফেলুন, ও আগের মতো হয়ে যাবে, একদম ঠিকঠাক। দোষটা কলারের, রাস্টির নয়। ও যা কিছু করছে আমার জন্যই করছে জজ সাহেব। কেন শামু, তুমি কি আদালতকে এটা বলতে পারো যে তুমি এটা কেন করলে? একটাই তো কারণ স্যার, টাকা। ওই বুড়োটার বাড়িতে 15 বছর আমি কাজ করেছি, ওর সেবা করেছি, সেই কারণে যে শেষেও সম্পত্তি আমাকে ওই কুকুরটার সাথে ভাগ করতে হয়। এটাই কি ছিল আমার জায়গা একটা কুকুরের? আর ঠিক সেই কারণেই আমি ওই কুকুরটা আর বুড়োটাকে রাস্তা থেকে সরাবার প্ল্যান বানাই। রাস্টি তো একটা সামান্য অস্ত্র জজ সাহেব, ওর পিছনে কলকাঠি তো আমি নাড়ছিলাম, শুধু আমি। Now this time finally the prosecution rests, পাঠক সাহেব। শামু ওরফে শ্যামলাল রাস্তগীর স্বীকারোক্তি শোনার পর এই আদালত তাকে কর্নেল অরবিন্দ ঠাক্করকে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে। The case is closed. পাঠক সাহেব, ফাইনালি আই হ্যাভ ডান ইট। আরে স্যার, দ্য গ্রেট কেডি পাঠককে হারিয়েছি, প্রমাণ করে দিলাম যে এটা যা তা ব্যাপার নয়। হোয়াট ইউ হ্যাভ টু সে? I'll tell you. আপনি কেস জিতে গিয়েছেন। দুঃখের বিষয় এটা যে আজ সত্যিটা হেরে গেল। কনগ্রাচুলেশনস। মিডিয়াকেও এটাই বলবে না? দ্য গ্রেট কেডি পাঠক ইজ লস্ট, আই এম জয়সওয়াল হ্যাজ ওয়ান। সিরিয়াসলি কেটি, তুমি কেস হারলে এ ব্যাপারে আমিও অবাক। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে তুমি ভুল কেস হাতে নিয়েছো, এই কুকুরের আর ওই শামুর। যাই হোক না কেন, এর কলারটা আমার চাই দেবে। আমার তো সাহসী হচ্ছে না, তুমিই বার করো। তবে ওর মাজলটাও বের করতে হবে এবার, এটা থেকে র্যাশ হয় ওর। হ্যাঁ হ্যাঁ, বার করো, সমস্ত ঝামেলার মূল তো এই। তবে এইসবের মধ্যে কারোর ভাগ্য তো খুলল, এই কুকুরের। অর্ধেক সম্পত্তির মালিক হয়ে গেল, কোটিপতি কুকুর। কেডি, কেস রিওপেন করে কি লাভ হবে? ওই ছেলেটা আবার বলবে যে ওই কর্নেলকে মেরেছে, আর তুমি আবার কেস হেরে যাবে। ব্যাড নিউজ স্যার, কাল বিকেল 4টের সময় রাস্টিকে লিথাল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে।
ডু? যদি আমরা ওকে বাইরে রাখি তাহলে আবার ও কাউকে অ্যাটাক করে মেরে দেবে। কে জানে কার খারাপ নজর লেগে গেছে। প্রথমে তো কেসটা হেরে গেলাম, আর এখন রাষ্ট্রের এই বাজে খবর। রাষ্ট্রী অসুস্থ নয় বরুণ। স্যার, এতগুলো হামলার পরেও আপনি এটা বলছেন? ক্যানেলের রাষ্ট্রীর যা প্রতিক্রিয়া ছিল, বাইরের কুকুরগুলোর একই দশা ছিল। কিছু তো কারণ হবে যার বশবর্তী হয়ে কুকুরগুলো হিংসাত্মক হয়ে উঠছে। স্যার, কি হতে পারে? ওই কলারটা কোনো... ফরেনসিক্স অনুযায়ী ওই কলারে কিচ্ছু ছিল না। শামুর গল্পটা মিথ্যা। এই কারণে আমাকে এই কেসটা রিওপেন করতে হবে। কিন্তু শামু এরকম কেন বললো? রাষ্ট্রের জন্য ওর প্রতিদান। দুর্ভাগ্যবশত এখন ওর এই প্রতিদান ব্যর্থ হয়ে যাবে। He's dead. কি? রাস্টিকে ওরা কালকে মেরে দেবে? কেন? আমি তো আদালতে সত্যিটা বলে দিয়েছিলাম। মিথ্যা বলেছিলে তুমি শামু। কলারের পরীক্ষায় ফরেনসিক্স কিচ্ছু পায়নি। আর তোমার এই মিথ্যায় শুধুমাত্র তুমি না, বরং রাষ্ট্রীয় সংকটে পড়ে গিয়েছে। কি? আরে বাপরে, বাপরে। কিন্তু স্যার, আমি মিথ্যে বললাম কারণ ভাবলাম যদি কর্নেল স্যারের মৃত্যুর দোষ নিজের ঘাড়ে নিয়ে নিই তাহলে ওরা রাষ্ট্রকে বাঁচিয়ে নেবে, ওকে কিছু করবে না। কিন্তু রাষ্ট্রকে বাঁচিয়ে নিন সাহেব, ওর কিছু হতে দেবেন না। দেখো শামু, তোমাকে আর রাষ্ট্রকে বাঁচানোর একটাই উপায় রয়েছে। আদালতে তোমাকে তোমার বয়ান ফিরিয়ে নিতে হবে। আমি বয়ান পাল্টে ফেলবো একদম। ওকে বাঁচিয়ে নিন স্যার। এখন আমাদের যা কিছু করতে হবে আগামীকাল বিকেল 4টের মধ্যে, না হলে ওই লোকজন রাষ্ট্রকে মেরে ফেলবে। ব্যাস এটুকুই সময় রয়েছে আমার কাছে এই কেসটা জেতার আর তোমাকে নির্দোষ প্রমাণিত করার। কেডি, রাত 11টার সময় কর্নেলের বাড়ি কি এসব? তবে আমার কাছে একদম সময় নেই। যে কোনোভাবেই আগামীকাল আদালত শুরু হওয়ার আগে আমাকে কর্নেল ঠক্করের হত্যাকারীকে খুঁজতে হবে। জাস্ট ডোন্ট হ্যাভ দ্য টাইম। কেডি, তুমি বেকার চেষ্টা করছো। এবার না ওই কুকুর বাঁচবে না ওই শামু। তুই সবুর কর বরুণ। এটাই সেই ঘরটা যেখানে কর্নেল ঠক্করকে হত্যা করা হয়েছিল। আমার পুরো বিশ্বাস রয়েছে যে এই ঘর থেকে সেই হত্যার সূত্র পাওয়া যাবে। আরও একবার ঘটনাগুলোকে ভেবে নিই। কর্নেল ঠক্কর ওখানে বসেছিলেন, রাইট? রাইট স্যার। আর রাষ্ট্রী এখানে বসেছিল কর্নেলের পায়ের ঠিক কাছে। আর কি ছিল? মিউজিক চলছিল? হ্যাঁ স্যার, আর গ্রামাফোনে রেকর্ডও চলছিল। চালা গানটা। তারপর কি এমন হলো যেই কারণে রাষ্ট্রী কর্নেলের ওপর আক্রমণ করে? এটা কি হলো? বন্ধ করে দিলে কেন? স্যার, কিন্তু রেকর্ড তো চলছে। তাহলে এটা আবার শুরু হয়ে গেল। এক মিনিট সর। মিউজিক, মিউজিক, তারপর নৈশব্দ, আবারও মিউজিক। কেডি স্যার, এটা কিরকম রেকর্ড? মিউজিকের মাঝে নিস্তব্ধতা। আর এই নিস্তব্ধতার মধ্যেই এই প্রশ্নটার উত্তর আছে। তোর ওই সাউন্ড ইঞ্জিনিয়ার বন্ধুর নামটা যেন কি? হ্যাঁ, কার্তিক। চেক করা। এইটা শোনার জন্য কেস রিওপেন করিয়েছেন? প্লিজ বি কোয়াইট মিস্টার জসওয়াল। কাল বিকেল 4টের সময় রাষ্ট্রীকে লিথেল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে। রাষ্ট্রকে বাঁচিয়ে নিন সাহেব।
There we go, Your Honor. কি মিউজিক তো বন্ধ হয়ে গেল। মিউজিক অন। কুকুরগুলো চিৎকার করা বন্ধ, Your Honor. বুঝা গেল? One more time, Your Honor. মিউজিক মিউজিক বন্ধ। মিউজিক চিৎকার বন্ধ। নিয়ে যান কুকুরগুলোকে এখান থেকে। রেকর্ড বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কুকুর চিৎকার কেন করছে? ওর কিছু একটা অস্বস্তি হচ্ছে। ইওর অনার, আপনার প্রশ্নের উত্তর এই রেকর্ডেই রয়েছে। এটা সেই রেকর্ড যেটা কর্নেল ঠাক্কর শুনিয়ে থাকতেন, কিন্তু কেউ এটাকে বদলে এটার গ্যাপে অন্য কিছু রেকর্ড করে। কি নিস্তব্ধতা? নিস্তব্ধতা তো এবার আপনার দলিলে আসবে জয়সওয়াল সাহেব। ও ইওর অনার, যখন আমি এই মেশিনটাকে সাউন্ড ইঞ্জিনিয়ারের কাছে পাঠালাম তখন তার টেকনিক্যাল মেশিনে এই গ্যাপগুলো অ্যানালাইজ আর অ্যাম্পলিফাই করার পর সেইটা শোনা গেল, যেটা সাধারণভাবে শোনা যায় না। আমি বুঝে বলছি ইওর অনার। প্লিজ প্লিজ বন্ধ করো এটা। ইওর অনার, এটা শুনে যদি আমাদের এরকম অবস্থা হয়ে থাকে তাহলে ভাবুন রাস্টির কি অবস্থা হয়েছিল। তাহলে সবকিছু ঠিক আছে? হ্যাঁ। ইওর অনার, কুকুরদের শ্রবণ শক্তি মানুষের থেকে অনেকটা বেশি হয়। এই কারণে যদি কোনো শব্দ আল্ট্রাসাউন্ড বা হাই ফ্রিকোয়েন্সিতে হয়, সেটা শুধু কুকুর শুনতে পারে, আমরা নই। যেরকমটা এই রেকর্ডে থেকে যাওয়া তীব্র আওয়াজ। মেনে নিলাম এই টেপে রেকর্ড করা আল্ট্রাসাউন্ড তো। ইওর অনার, এটা ডগ হুইসেল, কুকুরদের ট্রেন করার সিটি। এটা দিয়ে কুকুররা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু এই রেকর্ডে যে আওয়াজটা রয়েছে সেটা এই সিটি থেকে অনেকটাই বেশি তীব্র, অনেকটাই বেশি তেজি, কুকুরদের সহ্য ক্ষমতার থেকে বেশি। ইওর অনার, এই চিৎকারটা শুনে কুকুরদের মাথা, তাদের মস্তিষ্কটা একেবারে ঘুরে যায় আর তারা উত্তেজিত হয়ে আক্রমণকারী হয়ে যায়। ইওর অনার, এই রেকর্ডটার ডেসিবেল লেভেলের সাউন্ড রিপোর্ট এটা। স্যার, সব স্পষ্ট এতে। মিস্টার কেডি, আপনি ঠিক বলছেন। রাষ্ট্রের প্রতিক্রিয়া এই রেকর্ডের ফলেই হয়েছে। তো স্যার প্লিজ রাষ্ট্রীকে মেরে ফেলাটা এই মুহূর্তে আটকানো হোক স্যার। রাষ্ট্রী না তো পাগলও না অসুস্থ। এই পুরো মামলাটায় ওর কোনো রকম দোষ নেই। আর কয়েক মিনিটের মধ্যেই ওকে মৃত্যুর ইঞ্জেকশন দিয়ে ওকে মেরে ফেলা হবে স্যার। জৈন স্যার? কি? ওকে স্যার, ওকে, শিওর স্যার, ডান। কি হয়েছে ডাক্তারবাবু? ওই প্রবাদটা জানো, প্রত্যেক কুকুরের দিন আসে, আজ এর দিন,
কেডি পাঠকের জন্য। তাহলে তৈরি করো জলদি, কোর্টে পাঠাতে হবে। চলুন মেনে নিলাম যে এই টেপে রেকর্ড করা আল্ট্রাসাউন্ড শুনে রাস্টি পাগলের মতন হয়ে যায়, তো এই কাজটাও তো শামুর হতে পারে পাঠক সাহেব। শামু যদি করতো তাহলে শামুর জেলে থাকার সময় রাষ্ট্রীয় অন্যদের উপর হামলা কেন করতো ইওর অনার? এটা স্পষ্ট যে প্রত্যেক সময় যখন রাষ্ট্রী এই পাগলের মতো আচরণ করে, কেউ ছিল যে এরকম বিপজ্জনক সাউন্ড বা মিউজিক বাজিয়ে রাষ্ট্রীকে উস্কায়। একরকম উঁচু খুব তীব্র আওয়াজ, যেটা আমাদের কানে পৌঁছয় না, কিন্তু রাষ্ট্রীকে সেই আওয়াজটা পাগল করে দিত। প্রথমবার যখন আদালতেও কর্নেলের পুতুলের উপর আক্রমণ করে, তারপর যখন বরুণকে আদালত থেকে নিয়ে যাচ্ছিল, যখন মীরা আমার অফিসে আসে, যখন আমি রাষ্ট্রীর সঙ্গে ছিলাম, রাষ্ট্রীর এই উন্মাদনার পিছনে না কোনো ট্রেনিং ছিল, না কোনো কলার। এই সব কিছু ওই তীব্র আওয়াজের খেলা একটা। প্রত্যেকবার কেউ না কেউ ছিল যে রাষ্ট্রীর এই অবস্থা করে। এটা কার কারসাজি? আপনি কি করে প্রমাণ করবেন? অ্যাবসলিউটলি রাইট স্যার। আমি এটা কিভাবে প্রমাণ করব, এই বিষয়টা আমি অনেকটাই ভেবেছি। তারপর গিয়ে আমার একজনের ওপর সন্দেহ হলো। প্রথমবার আদালতে যখন রাষ্ট্রী তার ব্যবহার বদলালো, তো ওই ব্যক্তি এখানেই দর্শক সেজে ওখানে বসেছিল। এরপর দ্বিতীয়বার যখন রাষ্ট্রী বরুণের ওপর হামলা করে, সেই সময় ওই ব্যক্তি ওই রাস্তাতেই ছিল, ওই গাড়িতে। আর চতুর্থবার যখন আমি ইন্সপেক্টর দবের সঙ্গে ছিলাম, তো ওই ব্যক্তি সেখানেই কোথাও লুকিয়েছিল। এক মিনিট পাঠক সাহেব, ওই তৃতীয়বারেরটা তো আপনি ভুলেই গেলেন। ওই যখন আপনার অফিসে মীরার ওপর হামলা করলো। ওই তৃতীয়বারটা আমি এই কারণেই মিস করে গেলাম, কেননা ওই তৃতীয়বারের কারণেই আমার সন্দেহ হলো যে, বা বলতে পারেন যে পুরো বিশ্বাস হলো যে সে কে। ইজ ইট? যখন আমার অফিসে রাষ্ট্রী মীরার ওপর হামলা করে, তখন ওই সময় ওখানে 6 জন উপস্থিত ছিলেন। মীরা যে নিজে আক্রান্ত ছিল সে কারণে ওইটা করতে পারে না। দবে, বিলিমোরিয়া আর আমার সহায়ক বরুণ, যাদের উপর আমার পুরো বিশ্বাস রয়েছে। আর রইলাম আমি আর একজন শেষ ব্যক্তি, ইওর অনার। পরিষ্কার এটা যে তিনি এসব করেছেন, অ্যাডভোকেট অজিত ভটকর। হোয়াট ননসেন্স! আমি এটা কেন করব? বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। আমি আদালতের কাছে আবেদন করছি যে মিস্টার অজিত ভটকরের তল্লাশি করা হোক। ইন্সপেক্টর দেবে, ওনাকে তল্লাশি করুন। নো নো জজ সাহেব, আমার তল্লাশি। এই, কেউ সরবে না নিজের জায়গা থেকে, না হলে আমি কেডিকে মেরে দেবো। অর্ডার অর্ডার মিস্টার ভাটকর, পুট ডাউন ইওর গান। না, কখনো না। আমি এত সুন্দর করে যে প্ল্যান বানিয়েছি, এত সহজে সেটা নষ্ট হতে দেব না। হ্যাঁ, আমি সেদিন কর্নেলের গ্রামোফোন থেকে ওই রেকর্ডটা বদলে দিয়েছিলাম।
আমি ওর মৃত্যুর জন্য শামুকে ফাঁসিয়েছিলাম। আর হ্যাঁ, আমি প্রতিবার ওই শব্দ শুনিয়ে কুকুরটাকে পাগল করেছি। সব কিছু আমি করেছি কেডি, সেটা এই কারণে যে রাস্টি আর শামুর পর কর্নেলের সম্পত্তি আমার হতো। কিন্তু এই সম্পত্তিটা তো পারুলের নামে ছিল। ডার্লিং, একটু বলো কেডি পাঠককে যে তোমার বিয়ে কার সাথে হতে চলেছে? আমার সাথে। হ্যাঁ। অজিত, আমি কখনো ভাবিনি যে মামার প্রাণ নেওয়ার জন্য তুমি এরকমটাও করতে পারো। তুমি তো স্বপ্নেও ভাবনি নিশ্চয়ই যে তোমার মামার সম্পত্তির জন্য আমি তোমাকে বিয়ে করছি। সব কিছু ঠিক চলছিল, কিন্তু আবার করে ওই নতুন দলিল আর ওই মীরা ভগত ও মাঝখানে চলে এলো। তোমরা মীরা ভগত পর্যন্ত পৌঁছাতে না পারো, সেই জন্য আমি রাস্টিকে মারতে চেয়েছি। তারপরে যখন মীরা তোমাদের সাথে দেখা করলো, তো আমি মীরাকে মারতে চেয়েছিলাম। কিন্তু প্রতিবার মিস্টার কেডি পাঠক, তুমি আমার প্ল্যানের মধ্যে চলে আসছিলে। কিন্তু এখন আর এমন হবে না। সেই সময় হয়নি তো কি হয়েছে, এখনই হবে। এখান থেকে বেরোনোর জন্য তুমি আমাকে সাহায্য করবে। পেছনে সরো, না হলে তোমাকে গুলি করে দেবো। পেছনে সরো, চলো এখান থেকে। কেউ নড়বে না, নয়তো এই মেয়েটাকে গুলি করে দেবো আমি। দেখছি রাস্টি, দেখলেন জসওয়াল বাবু, এটাকেই বলে কুকুরের মতো মরা। Thank you, Kedi Sahib. Thank you very much.